নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা, আমি রিঙ্কু নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা হলো আমার মেয়ের লাস্ট পরীক্ষার দিন সকালবেলায় ট্রেনে বসে বসে জানালার পাশে সিট পেয়েছিলাম, তাই ভাবলাম একটু ক্যামেরাবন্দি করা যাক। খুব সুন্দর লাগছিল তাই তো তোমরাও দেখো একটু কত সুন্দর লাগছে বাইরের পরিবেশটা। তো যাই হোক বন্ধুরা, তারপরে এইটুকুই নেওয়া আর কি। তারপরের দিন সকাল থেকে ভিডিওটা করা। তো আজ হলো রবিবারের সকাল। আমার বরমশাই সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছে। তো ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসি কাজকর্ম সেরে বাজারগুলো নামিয়ে নিয়ে আগে তো দেখো কচু কেটে নিয়ে এসেছে। আসলে কি বলতো, বাড়িতে কচু কাটলে না আমার ভীষণ হাত চুলকায়, ওই জন্যে ও এখন থেকে দেখি কচু আনলেই কেটে নিয়ে আসে। তারপরে দেখো একটা ফুলকপি নিয়ে এসেছে, ওদিকে ডাঁটা এনেছে। তো সবজিগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম, তবে হ্যাঁ, সবজিগুলো এখন আর গোছাতে পারবো না, কারণ আজ যেহেতু রবিবার ছুটির দিন। তো ছেলে মেয়ে ঘুমোচ্ছে, আমিও একটু লেট করেই উঠলাম। দেখলাম এত সকাল সকাল উঠে আর কি করব, ওই কারণে। তারপরে বাজারগুলো এইভাবেই রয়ে গেল, পরে সন্ধ্যের দিকে গুছিয়ে নেব। তো তারপরে চলো বন্ধুরা, সকালের ব্রেকফাস্ট তৈরি করব। আর আজকে ছেলেমেয়েরা যেহেতু বাড়ি থাকলে পরে না, ওরা ভাত খেতে চায় না। রুটি তরকারি বা লুচি ঘুগনি এগুলো করলে না ওরা ভীষণ ভালোবাসে। তাই ভাবলাম লুচি আর করব না, প্রচণ্ড গরম পড়েছে, ওই কারণেই রুটি তরকারি করব। তো প্রথমেই আমি আলুর তরকারিটা করে নেব, কারণ এখনও তো আটা মাখা হয়নি। তরকারি বসিয়ে দিয়ে তারপরে আটাটা মেখে নেব। তো বন্ধুরা, আমার ওদিকে তরকারি হতে হতে আবার আটা মাখাও হয়ে গেছে, আর তরকারিটা কিন্তু নামিয়েও নিয়েছি। তো তারপরে দেখো রুটিগুলো করে নিচ্ছি। আর রুটি করতে গিয়ে দেখি আটা নেই, ময়দা ছিল। তো ময়দাটাই আমি একটু গরম জল করে নিলাম, গরম জল করে মেখে রুটি করছি। তো আর গরম জল করে ময়দা মাখলে রুটিগুলো একটু নরম হয়। আর যদি ঠান্ডা জলে ময়দা মেখে রুটি করা যায়, বেলতেও কষ্ট হয় আর রুটিগুলো কেমন শক্ত হয়, ভালো লাগে না, খেতেই চাইবে না ওইভাবে রুটি করলে, আর আমারও ভালো লাগে না। তো চলো বন্ধুরা, আমার রুটি করা হয়ে গেছে, সকালকার ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি। এই যে রুটি আর আলুর তরকারিটাও কিন্তু দেখতে বেশ ভালো হয়েছিল, আর খেতেও ভালোই হয়েছিল। কারণ আসলে সকালবেলা আলুর তরকারি আর রুটি দিয়ে ব্রেকফাস্ট করলে কিন্তু ভালোই লাগে। তো তারপরে চলো বন্ধুরা, আমি এদিকের রুটি সকালকার ব্রেকফাস্ট রেডি করতে করতে না 9টা বেজে গেছিলো। তো ভাবলাম যে আগে জলের বোতলগুলো ভর্তি করে নিই। তো জলের বোতল নিয়ে বসে পড়লাম। আর আমাদের এদিকে না টাইম কলের জলই আমরা খাই। আমি সপ্তাহে টাইম কলের জলই ব্যবহার করি, কারণ আমার চাপ কলটা বাইরে, ওই জন্য আমি, আর চাপ কলের ভীষণ আয়রন, তাই টাইম কলের জল আমরা খাই। সব 5বার জল আসে তো আমার হয়ে যায়। তারপরে বন্ধুরা দেখো, জল ভরা হয়ে গেছে, আর এতগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম। জল ভরার পরে না আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি। কেচে আমি ছাদে এসেছি জামা কাপড় মেলতে। আর তোমাদের দেখাচ্ছি, দেখো বন্ধুরা, সেই ছোট্ট জবা গাছটাই কি সুন্দর কুড়ি এসছে। তবে হ্যাঁ, শেষের দিকে দেখাবো। আমি তো এটা রবিবারের ভিডিও, আর মঙ্গলবারে যেহেতু পোস্ট করছি ভিডিওটা, তো ফুলটা ফুটেছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ফুলটা দেখে তোমাদের মনেই হবে না যে ওটা জবা ফুল, একদম মনে হচ্ছে যেন স্থলপদ্ম। তারপরে দেখো বন্ধুরা, আমার এই যে টাইম ফুল গাছ, এখানে না 2 রকমের ফুল আছে, একটা লাল আর একটা রানী কালারের ফুল। তো লাল ফুলটা না একটু ছোট ছোট হয়, বড় হয় না। আর এই যে এই গাছটায় না আমি নাম জানি না। তো বৃষ্টিতে না গাছগুলো এতটাই সতেজ হয়ে উঠেছে, আর এই গাছটাতে প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি এসেছে। তো জানি না কি ফুল ফুটবে, এখন পর্যন্ত দেখিনি ফুলটা কীরকম ফুল হয়। তো এইবার দেখছি বৃষ্টির জল পেয়ে গাছটা এতটাই সুন্দর সতেজ হয়ে উঠেছে, আর প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি এসছে। দেখা যাক, ফুল ফুটলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে ড্রাগন গাছটাও দেখো চারিদিকে ডালপালা ছড়িয়ে দিয়েছে। তারপরে তোমাদের দেখাবো চলো আমার সাদা জবা। আজ জবা গাছটাতে না অনেক কটা ফুল ফুটেছে, রবিবারের কথা বলছি, গাছ ভর্তি ফুল ফুটেছে। তো সেটাই একটু তোমাদের দেখিয়ে দিলাম। তো তারপরে বন্ধুরা, এবার আমি চলে যাব নিচে। তো রান্না বান্না করবো দুপুরের। তো ওদিকে জানো তো, রুটি করার পরে না আমি তারপরে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছিলাম। নিয়ে দেখো এদিকে কচু সেদ্ধটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি।
আর সাথে ভাতটাও বসিয়ে দিয়েছি। দুপুরে রান্নাটা আর কি রেডি করছি রান্না করার জন্য। আর সকালের এই যে বাসনগুলো কিন্তু এখনও ধোয়া হয়নি, তাই ওদিকে ভাত আর কচু সেদ্ধটা বসিয়ে দিয়ে বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। নিয়ে দেখো বাসন মাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, বাসন মেজে ধুয়ে বাস্কেটের মধ্যে উপর দিয়ে নিয়েছি। তো তারপর এদিকে দেখো বন্ধুরা, ওই বাসনগুলো মাজতে মাজতে না আমার ভাত ফুটে গেছিলো। আর এদিকে কি বলো তো, যখন আমি ভাতের হাঁড়ির ঢাকনার উপরে না একটা সাঁড়াশি দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিই, যাতে উপর থেকে কোনো কিছু না পড়তে পারে। তারপরে দেখো কচুটাও অনেকটা কমে এসছে, তাই ভাবলাম এবার ঢাকনাটা দিয়ে একটা সিটি মেরে নিই। আর কচুটা প্রেশার কুকারে সেদ্ধ করলে না বেশ ভালো সেদ্ধ হয়, আর কড়াইতে একটু টাইম লাগে। তো তারপরে দেখো বন্ধুরা, এদিকে কচু সেদ্ধ করে একটা ওই যে ঝাঁঝর যে গামলাগুলো হয় না, ওর মধ্যে ঢেলে রেখেছি জল ঝরানোর জন্য। আর আজকে রবিবার যেহেতু, ওই কারণে চিকেন রান্না করব। আমি চিকেনটা ভালো করে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। তো মশলা মানে চিকেনটা এবার ম্যারিনেট করব। আগে চিকেনটা ম্যারিনেট করে রাখবো, আর যতক্ষণ আর কি ম্যারিনেট করা থাকবে, আর আমি কচুটা আগে রান্না করে নেব। কচুটাও যেহেতু সেদ্ধ করা আছে, সেদ্ধ করা হলেও কচু রান্না করতে কিন্তু অনেকটাই টাইম লাগে, যেহেতু কচুর ডাঁটা বলে ওগুলোকে, কচুর শাক বলে না। তো যাই হোক, এদিকে আমি চিকেনটা সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দেবো। আর চিকেনটা একটু বেশি টাইম যদি ম্যারিনেট করে রাখা যায় না, মানে রান্না করার পর না বেশ টেস্ট হয় ভালো। তো ওই কারণে আমি যখন দেখি হাতের সময় আছে, তখন আমি চিকেনটা ভালো করে এইভাবে মানে ম্যারিনেট করে রেখে দিই। তো তারপরে বন্ধুরা, রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে রান্নার পরে যে মানে শেয়ার করছি, দেখো এদিকে লাল লাল চিকেনের ঝোল, আর এদিকে করেছি কচুর ডাঁটাটা রান্না করেছি, আর এদিকে করেছি টমেটোর চাটনি। আমি কি বলো তো, বেশি কিছু করিনি। ছেলেমেয়েরা মানে উল্টোপাল্টা জিনিস কিছু খেতেও চায় না, মাছ মাংস হলে পরে আর কিছুই লাগে না। তো ছেলে তো মাছ খায় না, ওর জন্য আমাকে আলাদাভাবে কিছু করতে হয়। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার এই ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও। তো বন্ধুরা, তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমি ওই জবা গাছের ফুলটা তোমাদের দেখাবো। তো দেখো বন্ধুরা, এটা কি মনে হচ্ছে জবা ফুল? আমার তো মনে হচ্ছে না, একদম স্থলপদ্মের মতন এত সুন্দর কালার, আর এতগুলো পাপড়ি হয়েছে না, মানে দেখতে অসাধারণ হয়েছে। তোমরা যদি সামনে থেকে দেখতে তাহলে বুঝতে পারতে। তো চলো বন্ধুরা, আমার আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও।